তুলা রাশি। তুলা রাশি হলো গিয়ে রাশি চক্রের সপ্তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলো গিয়ে শুক্রদেব, যা কিনা ভালোবাসা, সৌন্দর্য এবং সুষমার প্রতীক। তুলা রাশির জাতক জাতিকারা অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত মিশুকে, ন্যায়পরায়ণ, রুচিশীল এবং কূটনৈতিক বুদ্ধিমানের হয়ে থাকেন। তারা জীবনে প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য এবং সামঞ্জস্য বজায় রাখতে ভালোবাসেন। তুলা রাশির মানুষেরা শান্তিপ্রিয়, ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে এবং সব সময় সম্পর্কের মধ্যে সৌন্দর্য খুঁজে পেতে চান। তাদের মধ্যে থাকে এক অসাধারণ সৌন্দর্যবোধ এবং শিল্পী প্রেম। তারা ভালো পোশাক, সঙ্গীত ও সুন্দরের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকে। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় মাঝে মাঝে দ্বিধাগ্রস্ততা তাদের দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়, কারণ তারা সব দিকে বিচার করে দেখতে চান। প্রিয় তুলা রাশির বন্ধুরা, আপনার জন্য 2025 সালের 9 নভেম্বর থেকে 15 নভেম্বরে গ্রহ এবং নক্ষত্রের চাল আপনাদের ভাগ্যচক্রে কি কি পরিবর্তন আনবে, কি সুযোগ আনবে এবং আপনাদের জীবনে আপনারা কি উপভোগ করতে চলেছেন, চলুন সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করব। এই সপ্তাহে আপনার মনোযোগ আর্থিক স্থিতিশীলতা, ব্যক্তিগত মূল্য এবং সম্পর্কের ভারসাম্যের দিকে থাকতে চলেছে। আর্থিক লেনদেনে বিশেষ কিন্তু সতর্কতা আপনাদের প্রয়োজন হবে এই সময়কালে। 9 নভেম্বর থেকে 15 নভেম্বরে তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়কালে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে, চলুন সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করি। প্রথমত, শুক্র গ্রহ আপনাদের রাশি অধিপতি দ্বিতীয় স্থানে অবস্থান করবে, যা কিনা হলো অর্থ, সঞ্চয়, পরিবারের স্থান করার ফলে এই সপ্তাহে আর্থিক লাভ ঘটবে আপনাদের এবং পারিবারিক সুখ বজায় থাকতে চলেছে। দ্বিতীয়ত, বুধ গ্রহ বকরি অবস্থানে থাকবেন 9 নভেম্বর থেকে, যার ফলে বুধ আপনাদের দ্বিতীয় স্থানে অর্থ সঞ্চয়ের স্থান। এখানে আপনাদের আর্থিক লেনদেন, সঞ্চয় এবং পারিবারিক কথাবার্তায় ভুল বোঝাবুঝি বা বিলম্ব কিন্তু দেখা দেবে। তৃতীয়ত, দেবগুরু বৃহস্পতিও বকরি হচ্ছেন 11 নভেম্বরে। বৃহস্পতি গ্রহ আপনাদের প্রথম স্থানে লগ্নে বকরি হচ্ছে। এর ফলে ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে পুনঃবিবেচনার প্রয়োজন হবে আপনাদের। চতুর্থত, সূর্য এবং মঙ্গল গ্রহ, এই গ্রহগুলি আপনাদের দ্বিতীয় স্থানে থাকায় আপনাদের আর্থিক লাভ এবং পারিবারিক দায়িত্ব পালনে শক্তি যোগান দেবে। এই সপ্তাহটি তুলা রাশির জন্য আর্থিক বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভুল বোঝাবুঝি এড়াতে আপনারা একটু ধৈর্য, নম্রতা এবং স্পষ্ট যোগাযোগে বজায় রাখার চেষ্টা করুন। ব্যক্তিগত স্বাস্থ্য এবং আত্মবিশ্বাসের দিকে আপনাদের কিন্তু কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি করতে হবে। তুলা রাশির জাতক জাতিকারা যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য এই সময়কালটি কেমন ফল নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার কথা বলার ধরন এবং যুক্তি সাফল্য এনে দেবে, তবে নম্রতা কিন্তু বজায় রাখা আপনাদের অত্যন্ত আবশ্যক। আর্থিক লেনদেন বা বেতন সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা বা বিলম্ব দেখা দিতে পারে, কারণ কি বুধ গ্রহ বকরি প্রভাব থাকতে চলেছে। তাই নথিপত্র ভালোভাবে যাচাই করে নেবেন। লেখালেখি কাজের উপর বিশ্বস্ত রাখবেন, কারোর কথায় অতটা বিশ্বাসযোগ্য করবেন না। পুরনো কাজ বা অসমাপ্ত প্রকল্প শেষ করার কিন্তু আপনাদের সুযোগ আসবে, যা আগে পাস্টে আপনারা সমাপ্ত করতে পারেননি। নতুন চাকরি বা চুক্তির জন্য আলোচনা আপাতত আপনাদের স্থগিত রাখাই শ্রেয় হয়ে দাঁড়াবে। ব্যবসাদারদের জন্য তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন ফল নিয়ে আসতে চলেছে। ব্যবসায়িক দিক থেকে সপ্তাহটি আর্থিক লাভের ইঙ্গিত দিচ্ছে, তবে লেনদেনের সময় একটু সতর্কতা অবলম্বন করে চলুন। নতুন চুক্তি বা অংশীদারিত্বের সময় অর্থের বিষয় আপনারা স্বচ্ছতা বজায় রাখুন। ক্লিয়ারলি কথা বলুন এবং ক্লিয়ারলি সে বিষয়ে চুক্তি করুন। এর ফলে আপনাদের মধ্যে আর্থিক স্টেবিলিটি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আপনার কথা বলার ধরন ব্যবসায় সাফল্য এবং ব্যর্থতা নির্ধারণ করতে পারবে এবং আপনারা কিন্তু একটু নম্র থাকুন ডিল করার সময়। আর্থিক স্থিতি কেমন থাকবে এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকা আপনাদের।
এই সপ্তাহ জুড়ে আর্থিক অবস্থা খুবই গুরুত্বপূর্ণ থাকবে আপনাদের, কারণ শুক্র গ্রহের প্রভাব ভালোই থাকবে। আয়ের উৎসের দিকে মনোযোগ বৃদ্ধি পাবে এবং হঠাৎ লাভের সম্ভাবনা আছে। তবে আর্থিক লেনদেন বা বিনিয়োগের সময় সতর্কতা অবলম্বন করা কিন্তু অত্যন্ত আবশ্যক, কারণ বুধ গ্রহ বক্রী থাকছেন। তাই ক্লিয়ারলি আপনারা আপনাদের আর্থিক দিকটা বুঝে নিন। সঞ্চয় বা পারিবারিক আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। বাড়ির সংস্কার অথবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপাতত বড় পরিবর্তন আপনারা এড়িয়ে চলুন। আপনাদের নিজের কার্যের দিকে বিশেষ আপনারা মনোযোগ দিন। এই সপ্তাহ জুড়ে তুলা রাশির জাতক জাতিকাদের লটারি যোগ কি থাকতে চলেছে চলুন জেনে নিই। এই সপ্তাহটি লটারি অথবা ফটকা বাজারে বিনিয়োগ হঠাৎ লাভের সম্ভাবনা আছে, তবে ঝুঁকিও কিন্তু বেশি। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার দিকে আপনারা কিন্তু মনোযোগ দিন এবং ভবিষ্যতে একটা প্ল্যানিং করে আপনারা আজ থেকে সেভিংস শুরু করতে পারেন। আজ যদি কোনো আপনারা কিছুতে বিনিয়োগ করতে চান তাহলে সেটা নিজের লিমিটে করুন, এক্সেস করবেন না। এর ফলে আপনাদের কিন্তু আর্থিক ঘাটতি ঘটতে পারে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? রোমান্টিক সম্পর্কে আবেগ এবং ভালোবাসা বজায় থাকবে, তবে কথাবার্তায় ভুল বোঝাবুঝি এড়াতে আপনারা একটু শান্ত থাকুন এবং আপনাদের কথাবার্তায় স্পষ্টতা বজায় রাখুন। বিবাহিতদের জন্য যারা আছেন তাদের জন্য এই জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হয়ে উঠবে, তবে আপনার আর্থিক পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে আপনাদের সঙ্গীর সাথে। যারা সিঙ্গেল আছেন এই সপ্তাহ জুড়ে আর্থিক স্থিতিশীলতা আপনাদেরকে অন্যদেরকে আকর্ষণ করে তুলবে। পারিবারিক সম্পর্কের জন্য এই সময়কালটি কেমন? পারিবারিক পরিবেশ শান্তি এবং সুখ বজায় থাকবে, তবে গুরুজনদের স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ দিন, তাদের স্বাস্থ্যের প্রতি যত্ন সহকার নিন। পারিবারিক আর্থিক বিষয় পুরনো সমস্যা ফিরে আসতে পারে, যা আলোচনার মাধ্যমে সমাধান করে নিতে আপনারা কিন্তু পারবেন। সেটা আপনাদের উপর বিশ্বাস রাখুন এবং কার্য করুন। শিক্ষার্থীদের জন্য তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা জুড়ে কি কি ফল আসবে চলুন জেনে নিই। শিক্ষার্থীদের জন্য সময়টি গভীর মনোযোগ দেওয়ার, অধ্যয়ন করার এবং আর্থিক বা প্রযুক্তিগত বিষয়ে ভালো মনোযোগ দেওয়ার কিন্তু উপযুক্ত সময়। পরীক্ষার প্রস্তুতিতে আপনারা যথেষ্ট মনোযোগ দিন এবং রুটিন মাফিক আপনারা আপনাদের পরীক্ষাগুলোর পড়া একে একে করে সম্পন্ন করুন। এর ফলে আপনারা কিন্তু সহজে আপনাদের লক্ষ্যে অ্যাচিভ করতে পারবেন। যারা লেখালেখি অথবা গবেষণার কাজে যুক্ত আছেন তাদেরকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, কারণ ভুল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ কি বুধ গ্রহ বক্রী অবস্থায় থাকতে চলেছেন। কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ যাবৎ, যেগুলি প্রথমত হলো আর্থিক বা পারিবারিক বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি অথবা সিদ্ধান্ত হবে, যার ফলে আপনাদের বড় একটা আর্থিক প্রাপ্তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পুরনো ঋণ বা পাওনা টাকা অপ্রত্যাশিতভাবে আপনাদের কাছে ফিরে আসতে পারে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ যাবৎ? এই সপ্তাহে স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়া কিন্তু অত্যাবশ্যক। মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তার কারণে একটু ক্লান্তি আসতে পারে, একটু এনজাইটি ফিলিংস হতে পারে। মুখ, গলা বা দাঁতের ছোটখাটো সমস্যা আপনাদের এই সময়কালে দেখা দিতে পারে। নিয়মিত তার জন্য ধ্যান করুন, পর্যাপ্ত বিশ্রাম নিন এবং সময় সময় মতো আপনাদের কার্যগুলো সম্পন্ন করুন। পর্যাপ্ত জলপান করা এবং শরীরের যত্ন নেওয়া আপনাদের জন্য কিন্তু এই সপ্তাহ জুড়ে অত্যন্ত আবশ্যক। তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়কালে সপ্তাহ জুড়ে বিশেষ যে প্রতিকার থাকতে চলেছে চলুন সে বিষয়ে জেনে নিই। প্রত্যেকটি শুক্রবার আপনারা দেবী মাতা লক্ষ্মীর পুজো করতে পারেন, দুর্গা মন্দিরে সাদা ফুল নিবেদন করতে পারেন। এর ফলে আপনাদের শুক্র গ্রহ শক্তিশালী হবে এবং আপনাদের অর্থপ্রাপ্তি হবে এবং আর্থিক স্টেবিলিটি ধীরে ধীরে গঠন হবে। বুধ গ্রহ বক্রী থাকার কারণে আর্থিক লেনদেন একটু সতর্কতা থাকুন। লিখিত কাগজপত্র বা লেখালেখির মাধ্যমে আপনারা আর্থিক লেনদেন করুন, এর ফলে আপনাদের মধ্যে স্বচ্ছতা বজায় থাকবে। এই সময়কালে গরিব বা অসহায় নারীদেরকে আপনারা সাহায্য করতে পারেন, এটাও কিন্তু শুক্র গ্রহকে বলবান করে তুলবে। এই সপ্তাহটি তুলা রাশির জন্য আর্থিক স্থিতিশীলতা এবং সম্পর্কের ভারসাম্য বার্তা নিয়ে আসবে। ধৈর্য ধরে কার্য করুন এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত একদমই নেবেন না। আপনার ভারসাম্য বজায় রাখার ক্ষমতা আপনাকে বুধের বক্রী প্রভাবে সৃষ্ট ভুল বোঝাবুঝি থেকে রক্ষা করবে। শান্ত থাকুন এবং নিজের মূল্যবোধের উপর আপনারা কিন্তু বিশ্বাস রাখুন। বন্ধুরা,
আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা।